ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا إيماننا قدوتنا حبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرشر محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وے زمانہ میں معزز تھے مسلمان ہو کر اور تم خار بنے ہو تارک قرآن ہو کر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه نسیمہ جانب بطحا گزر کن زحوانم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আসতে পেরে খুশি না বেজার? খুশির সঙ্গে জয়সরে মহান মালিকের প্রশংসায়
সমস্ত শক্তি উজাড় করে দিয়ে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সালাত ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নেতা, বিশ্ব রাসূল আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত, গরিবের দরদি, উম্মতের কান্ডারি, গরিব দুঃখী মেহনতি শ্রমিক মানুষের অত্যন্ত কাছের বন্ধু, প্রিয় নেতা বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ দরুদ প্রেরণ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন, তামাম মাখলুক তার প্রতি দরুদ পাঠ করে, সুবহানাল্লাহ। আজকের জুমা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জুমা। গোটা বাংলাদেশে একটি ব্যতিক্রম ধর্মী আবহাওয়া বিরাজ করছে। সারা পৃথিবীতেই আবহাওয়ার পরিবর্তন সংঘটিত হচ্ছে। যেখানে কোনোদিন বৃষ্টি হয় না সেখানে বন্যা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আর যেখানে সারা বছর বৃষ্টি হয় সেখানেও বৃষ্টির কোনো পূর্বাভাসও পাওয়া যাচ্ছে না। হাকটাক কিছু দেখা গেলেও পরে দেখা যায় বৃষ্টি নেই। বুঝতে হবে যে এই জমিনে এমন হাহাকার চলে, সেই জমিনে আল্লাহর অসন্তুষ্টি আছে, ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি যেখানে 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 আছে সেখানে রহমত বর্ষণ হচ্ছে এবং হবে, আলহামদুলিল্লাহ। এ বাংলাদেশে পীর আউলিয়ার পূর্ণভূমি সেই সিলেট, কিছুদিন পর পরে বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? তাতে বোঝা যায় যে আল্লাহর অলিদের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আছে। আজকে আমাদের ঢাকায়ও বৃষ্টি হয়েছে, ঢাকায় বৃষ্টি হয়েছে গতকালকে, কিন্তু আমাদের এই অঞ্চলে হয়নি, ঠিক কিনা? এই অঞ্চলটা ঢাকা সিটির আশপাশে হলেও ঢাকা জেলার মধ্যে এই অঞ্চলটা পাপাচার অনাচারের পরিমাপটা একটু বেশি না কম? জোরে বলেন। বেশি। এখানে ব্যবসা বাণিজ্য বেশি, সব কিছু বেশি। ঢাকা এবং তার আশপাশের মানুষরা অনেক শক্তিশালী হয়ে গেছে জায়গা জমির দাম বেড়ে যাওয়াতে, ঠিক কিনা? যাদের কিছুই ছিল না তারা এখন অনেক কোটি কোটি টাকা হাতে তারা গুনছে। এই টাকার সাথে সাথে তাদের যেই শিক্ষাটা প্রয়োজন ছিল, নৈতিকতার শিক্ষা, সেটা কিন্তু সেভাবে বেড়ে ওঠে নাই। যার কারণে অনাচার, দুরাচার এবং মাদক, চোরাচালান এগুলোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ঠিক কিনা? সেজন্য দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। আরেকটু কথা না বললেই নয়, সারা পৃথিবীতে এই আযাব এবং গজবের অন্যতম একটি কারণ হচ্ছে যারা ইসলামের ধারক বাহক, ইসলামের লালনকারী আলেম সমাজ, সারা পৃথিবীতে তারা লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত। কথা বলে না? আজকে সারা পৃথিবীতে কাফের বেঈমানদের জন্য কোনো সমস্যা নেই। পৃথিবীর কোনো দেশে অমুসলিম নেতৃবৃন্দের যাতায়াতে কোনো সমস্যা নেই, শুধু মুসলমানদের উপরে স্যাংশন। মুসলমানরা এদেশে যেতে পারবে না, ও দেশে যেতে পারবে না, ঠিক কিনা? আমাদের দেশের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি আমেরিকায় ঢুকতে পারলেন না। তার সেমিনার হওয়ার কথা ছিল, মাহফিল হওয়ার কথা ছিল, তিনি ঢুকতে পারলেন না। এরপরে ডক্টর জাকির নায়েক ভারতীয় উপমহাদেশ থেকে তিনি বিতাড়িত হলেন, তাকে থাকতে দেওয়া হলো না। তিনি তো কোনো দল মত করেন না, তিনি সকল ধর্মগ্রন্থকে বিচার বিশ্লেষণ করে ইসলামটা যে এখানে সত্য ধর্ম সেটা প্রমাণ করে তিনি দেন এবং অসংখ্য মানুষ ইসলাম কবুল করছে। এই কারণেই শুধুমাত্র তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। আর আমাদের দেশেরও কিছু জ্ঞান পাপী, জ্ঞানের রাস্তায় যাদের দূরদর্শিতা নেই, জ্ঞানের মহাশূন্যতায় অভাবে তারা ভুগছে, তারাও তার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা? তো লোকটি থাকতে পারলো না। আজকে আমাদের দেশের একজন দার্শনিক, মুহাক্কিক আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম মাদ্দাজিল্লাহুল আলী, তিনি থাকতে পারেন নাই। কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অ্যারেস্ট হলো, রিমান্ড হলো, কত কিছু হলো, ঠিক কিনা? এরা থাকতে পারে নাই। আজকে সারা পৃথিবীর স্বনামধন্য আলেমদের একজন, বিশ্ব ইসলামী আন্দোলনের শিবা সালার যিনি ছিলেন, তাফসির জগতের সম্রাট যাকে বলা হয়ে থাকে,
এরপরে কোরআনের পাখি তিনি উপাধি পেয়েছেন। পৃথিবীতে আর কারো কোরআনের পাখি উপাধি হয়েছে কিনা আমার জানা নেই। উনিও থাকতে পারেন নাই, নিজ দেশেও তিনি বন্দী হয়েছেন দীর্ঘকাল, যুগ এর বেশি। এরপরে তিনি আল্লাহর হুকুম অথবা মানুষের চক্রান্ত ষড়যন্ত্র যেভাবেই হোক না কেন তিনিও থাকতে পারেন নাই। সুস্থ মানুষ আমরা দেখলাম, একটু পরে আবার শুনলাম যে তিনি ডেট হয়ে গিয়েছেন। সবকিছু দেখেছেন কে? দুনিয়াতে সব কিছু লুকানো সম্ভব, আল্লাহর আদালতে কিছুই লুকানো সম্ভব নয়, ঠিক কিনা? তো এই যে ওলামায়ে কেরামের প্রতি নির্যাতন নিপীড়ন, মিশরের আহমদ দিদার, এরপরে সারা পৃথিবীতে একজন ছিলেন ডক্টর হাসানুল বান্না, এদেরকে শহীদ করা হয়েছে। ওসামা বিন লাদেন, তিনি কোনো সন্ত্রাসী ছিলেন না, তিনি কোনো সন্ত্রাসী ছিলেন না, তিনি ছিলেন ধর্মযোদ্ধা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রপথিক, অগ্রসেনানী, কালেমার পতাকা উড্ডীন করার জন্য সম্মুখ ভাগের সেনা ছিলেন তিনি, ঠিক কিনা? কিন্তু তাকেও পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমনকি লাশের জানাজা দিতে দেওয়া হয়নি, লাশটাকে তারা ভ্যানিশ করে দিয়েছে, সাগরে ভাসিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই সাগর থেকে তার লাশটাকে তুলে নিয়ে জানাজা দিতে আল্লাহ সক্ষম কিনা? আমাদের কাছে কোনো চিঠি আসার মাধ্যম নেই, ওহী আসার মাধ্যম নেই, আল্লাহ দিতেও পারেন, ঠিক কিনা? যেহেতু সে লড়াই করেছে অর্থ সম্পদের লোভে নয়, একটি কারণে লড়াই করেছে, একটা হলো ইনসাফ বিরোধী সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য, আরেকটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন অনুযায়ী, কোরআন অনুযায়ী সমাজ চলবে, সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন, ঠিক কিনা? এজন্য তাকে শেষ করে দেওয়া হয়েছে। এই যে ইসলামিক স্কলার, কোরআনের সৈনিক যারা আছেন, আল্লাহ প্রেমিক যারা আছেন, তাদের প্রতি নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার, এটা করার কারণে সারা পৃথিবীতে মানব মণ্ডলীর প্রতি আল্লাহ অসন্তুষ্ট। কথা বুঝতে পেরেছেন? মনে করেন না শুধু আমাদের মুসলিম দেশগুলোতেই শুধু বিপদ, মুসলিম দেশগুলোতে ওরা বিপদ তৈরি করে, আর আল্লাহ ওদের দেশে প্রতিশোধমূলক অনেক কিছু ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? দেখেন কিছুদিন পর পর কি লাগে, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত, এক এলাকা পুরো সব ছাই করে দেয়, হয় না? আমেরিকা কি হয় না? কানাডায় হয় না? অস্ট্রেলিয়া হয় না? ইতালিতে মহামারী আসে না? সারা পৃথিবীতে ইমানদারদের প্রতি নির্যাতন করলে আল্লাহ পাক পরকালে তো শাস্তি দিবেনই, কিন্তু কিছু নমুনা দুনিয়া আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? তার নমুনা একটি হলো সুনামি, আরেকটি হলো করোনা ভাইরাস, এরপরে কি এই যে ডেঙ্গু একটা ভাইরাস, এরপরে আবার এই সারা পৃথিবীতে এখন চলছে কি অত্যধিক মাত্রাতিরিক্ত তাপমাত্রা, বৃষ্টি নেই। সৌদি আরব বৃষ্টিতে বন্যায় ভেসে যাচ্ছে, যেখানে কোনোদিন বৃষ্টি হতো না, মরুর দেশ। আর এই বাংলাদেশ এখন মরুভূমিতে পরিণত হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহ যদি বৃষ্টি না দেন, 1 মাস 2 মাস 3 মাস এদেশে খাদ্য তৈরি হবে? কথা বলে না, খাদ্য তৈরি হবে? তাহলে কোনো ক্ষমতাই কাজে আসবে না। একমাত্র যিনি ক্ষমতার মালিক, তার কাছে ধর্ণা ধরা ছাড়া বাঁচার আর কোনো রাস্তা খোলা নাই। সেই জন্য ফেরাউন যখন দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এটা সে দাবি করলো কেন? সে নিজে জানে সে রব নয়, সেও মানুষ, আল্লাহর সৃষ্টি, রব একজন আছেন সেটা সে জানে, কিন্তু প্র্যাকটিক্যালি সমাজে, রাষ্ট্রে, জনসম্মুখে নিজের আধিপত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ক্ষমতাকে জাহির করার জন্য সে এরকম বলে থাকতো। কতটুকুন ক্ষমতার অধিকারী হলে পরে নিজেকে বড় রব বলে পরিচয় দিতে পারে, ঠিক কিনা? অর্থাৎ সে যদি বলে বৃষ্টি আসো, তাহলে বৃষ্টি আসবে, যদি বলে রোদ আসবে, রোদ হবে, ঠিক না? কিন্তু রোদ এবং বৃষ্টি দেওয়ার মালিক কে? সাউন্ড দিবেন। রোদ এবং বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ফেরাউন ভালো করে জানতো আমার কথায় সূর্য উঠবে না, আমার কথায় সূর্য ডুববে না, আমার কথায় রৌদ্রি প্রতিষ্ঠিত হবে না, আমার কথায় বৃষ্টি বর্ষণ হবে না। তাই দিনের বেলা বুক ফুলিয়ে গলাবাজি করে জনগণের সামনে নিজেকে বড় রব বলে দাবি করার পরেও রাতের বেলায় উজির নাজির সহ সে আল্লাহর কাছে ধর্ণা ধরে থাকতো। কার কাছে? আল্লাহর কাছে। চলে যেত আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে। নবী আলাইহিমুস সালাম, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম
কোরআন যাদের সিনার মধ্যে আছে তাদের মনটা নরম থাকে, সাদা সিধে থাকে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কথা শুনে তার মন গলে যেত। ফেরাউন তাকে আশ্বস্ত করত, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যদি বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারেন, সকাল হলেই আমি আপনার প্রতি ঈমান আনবো। এরকম মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা কি ওয়াদা করে মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করত। সুবহানাল্লাহ। কারণ কোন পাপিষ্ঠ ব্যক্তির, কোন কাফের বেঈমানের প্রার্থনার মাধ্যমে আল্লাহ কিছু দিবেন না, সব দিবেন ঈমানদারদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কথা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা, কিতাবের কথা। কারণ পৃথিবী আল্লাহ টিকিয়ে রেখেছেন শুধু ঈমানদারদের জন্য। আর এই পৃথিবীর ভূমি জমিগুলো এটা ঈমানদারদের জন্য আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, এটা বেঈমানদের নয়। যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না, আল্লাহর কাজ যারা করে না, তারা এই পৃথিবীতে বসবাস করতেছে রিফিউজি, বস্তিবাসী হিসেবে। এদের কোনো মূল্য নেই, ভাসমান সম্প্রদায়। এরা আল্লাহর অনুকম্পা পাওয়ার যোগ্য নয়। আল্লাহর অনুকম্পা কেবল তারাই পাবে যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত জমির মালিকানা আমি মুমিনদের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। এটা আগের আসমানি কিতাব জাবুরের মধ্যে আমি লিখে দিয়েছি। কোন কিতাবে? জাবুর। কোন কিতাব? জাবুর কোন নবীর কিতাব ছিল? হযরতে দাউদ আলাইহিস সালাম। ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ পাক বলছেন, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। ওই জাবুর কিতাবে আল্লাহ পাক লিখে দিয়েছেন। এই লিখে দেওয়া মানে রেজিস্ট্রি করে দেওয়া, দলিল রেজিস্ট্রি করে দেওয়া মুমিনদের জন্য। ফিজ জাবুর, জাবুর কিতাবে। ওয়ালাকাদ কাতাবনা, আমরা লিখে দিয়েছি, রেজিস্ট্রি করে দিয়েছি। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, পৃথিবীর সমস্ত ভূমির মালিকানা হলো সালেহিনদের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা? যারা সালেহীন বান্দা। সুবহানাল্লাহ। যারা ভালো লোক, তাদের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া। তো সেই জমিনে সন্ত্রাস তো করেই ইসলামকে ঠেকাবার চেষ্টা করে। ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের কথা যারা বলে, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তাদের জীবন নাশের জন্য যা কিছু করা দরকার সেটাই তারা করে। ঠিক কিনা? এই প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য জীবন মরণ বাজি রেখে সেই মাহমুদ আব্বাস, ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত তিনি সংগ্রাম করেছেন না? কোনোভাবে তাকে পরাস্ত করতে না পেরে তাকে বিষাক্ত মেডিসিনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ ঈমানদারদের জন্য পৃথিবী, আর তাদেরকে এভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। এটা আল্লাহ পাকের মাইন্ডসেটে পেলে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বিপদ দিচ্ছেন। ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, বোমা হামলার মাধ্যমে, গুলি বোমাবর্ষণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের দ্বারা আবার তাদেরকেও শায়েস্তা করছেন। ঠিক কিনা? আজকের ইসরায়েল কোণঠাসা হয়ে গেছে। ঠিক কিনা? কোণঠাসা হয়নি? হ্যাঁ, একদিকে ইরান, আরেকদিকে সিরিয়া, লেবানন, আরেকদিকে হামাস তো আছেই। ত্রিমুখী সংঘর্ষের মাঝে তাদের টিকে থাকা বড়ই কঠিন। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু পিছনে মদতদাতা হচ্ছে কে? এই পৃথিবীর সবচেয়ে বড় মাতব্বর, যার কাছে সবাই ইনসাফ পাওয়ার কথা, সে নিজেই সন্ত্রাসের মদতদাতা হয়ে যাচ্ছে। আর আমাদের এই ছোট্ট দেশ, এই গরিব দেশ, এই দেশের প্রতি সকলের নজর। এই নজরটা কেন? এ দেশটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এদেশে যদি জনগণ জেগে ওঠে, কোরআনের পক্ষে স্লোগান দিয়ে এবং কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোরআনের রাষ্ট্রকে পিছনে ফেলে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই। এরা সফলতার দিকে চলে যাবে, কল্যাণমুখী রাষ্ট্র হবে।
পৃথিবীতে একসময় এরাই মরুলিপনা করতে পারে, কি আল্লাহ দিতে সক্ষম না? এই জন্য তারা এটাকে দাবি রাখতে চায়। মুসলমান যেখানে বেশি তারা মনে করে সন্ত্রাস সেখানে বেশি। এজন্য একদল মুসলিম নামধারী মুনাফিক শক্তির দ্বারা মোমেনদেরকে শায়েস্তা তারা করে থাকে। কথা বুঝতে পেরেছেন? কাদেরকে ব্যবহার করে? মুসলিম নামধারী একদল মুনাফিক ফাসিক, যাদের পরকালের চিন্তা নাই, তাদের চিন্তা হচ্ছে শুধু পকেট ভারী করা। তারা রাজনীতি করে অর্থের লোভে। কিসের লোভে? অর্থের লোভে। ক্ষমতা যেতে চায় কেন? নিজের ভাগ্যের উন্নয়ন করার জন্য। আর যারা ইমানদার তারা রাজনীতি অর্থনীতি কেন করে? আল্লাহর জমিনে যাতে সকল মানুষ ইনসাফ ভিত্তিক সমাজে বসবাস করতে পারে। কি কথা ভুল বলেছি? আজকে ওসামা বিন লাদেন বেঁচে নাই, কিন্তু তার তৈরিকৃত সংগঠন দীর্ঘ 20 বছরের অধিক সময় আমেরিকান বিশ্ব মহাশক্তিধর আমেরিকান বাহিনীর সঙ্গে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ, এনেছে না? আজকের আফগানিস্তান পৃথিবীতে তাদের নাম ডাক শোনা যাচ্ছে। তারা এখন আস্তে আস্তে সফলতার দিকে চলে যাচ্ছে। কেন? সততা আছে। দেশে উৎপাদন হচ্ছে কিন্তু চুরি হচ্ছে না। আলহামদুলিল্লাহ, দেশে উৎপাদন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু চুরি হচ্ছে না, প্রতারণা হচ্ছে না, ধোঁকা হচ্ছে না। একজন মন্ত্রী তিনি বাইসাইকেল চালিয়ে বাসায় যান বাজার করে। কথা বলেন, এটা কি আজ থেকে 200, 500, 1400 বছর আগের গল্প নাকি বর্তমান সময়ের? বর্তমান সময়ে যখন ডিজিটালাইজেশন পৃথিবীতে চলছে, আধুনিকতার সর্বোত্তম পদ্ধতি সকলেই ব্যবহার করার চেষ্টা করছে, প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে, সেই সময় একজন মন্ত্রী সাইকেল চড়ে সংসদে যাচ্ছেন, বৈঠকে বসছেন, বাজারে যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। আছে? আছে? নাই। কেন? এটা সম্ভব। কেন সম্ভব? কারণ মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন মানুষের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানলাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। আল্লাহ যখন তার হয়ে যায়, সব কিছুই তার আয়ত্তে চলে আসে। ঠিক কিনা? নচেত শাহজালাল রহমতুল্লাহের কথায় জায়নামাজ কি পানির উপরে চলতো? কথা বলে, জায়নামাজ মানুষের কথায় চলে? চলে না। এই প্রদত্ত পাওয়ার কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ পাক দিয়েছে। সেজন্য ইমানদারদের প্রতি যখন কষ্ট দেওয়া হয়, নিগৃহীত করা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, এই কষ্ট সরাসরি আল্লাহ পাকের কুদরতি অন্তরে লেগে যায়। আর আল্লাহ পাক তো সরাসরি ধরেন না, একটু দেরি করে। সেজন্য এই মহামারী দিয়েছেন, রোদের পর রোদ। মানুষের কি কষ্ট, বহু পশু পাখি মরে ছারখার হয়ে গেছে। মশা মাছি তো তেমন একটা নাই বললেই চলে, ঠিক না? মশা মাছি আগের মতো আছে? নাই। কি হলো? এই যে রৌদ্রের যে তীব্র তাপদাহ, এতে মরে সব শেষ হয়ে গেছে। তো এখন মানুষ মারা যাওয়ার পালা। যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাকের কুদরতি অন্তরের সঙ্গে একটুখানি মহব্বত সৃষ্টি করতে পারি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কি এখনো দোয়া কবুলের সময় আছে না নাই? আছে না নাই? গড়গড়া আসার আগ পর্যন্ত দোয়া কবুলের সময় আছে। সেজন্য আসুন আমরা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা ইস্তেগফার পড়ি, বেশি বেশি নেক আমল করি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ হিসাব করবেন, হিসাব করে দেখবেন সমাজে, পরিবারে, রাষ্ট্রে নেক আমলের সংখ্যা অনেক কম। কথা বলেন। এই যে আজকে আপনারা জুমার নামাজ পড়তে আসছেন, এখানে কিছু সংখ্যক লোক বাদ দিয়ে বাকি অনেক লোক তারা আবার আগামী জুমা পড়বেন। এমন লোক আছে না? আছে না? আবার কিছু আছে দিনে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আবার চলে, 5 ওয়াক্ত চলে না। আছে না এরকম? অথচ সালাত কয় ওয়াক্ত ফরজ? কয় ওয়াক্ত? আপনি আমি করলাম কয় ওয়াক্ত? ছাড়লাম আবার পড়লাম। আবার কিছু কিছু মুসল্লি দেখি একটানা কয়েকদিন পরে, এরপর আবার খবর নাই। কি ব্যাপার ভাই? হুজুর শয়তানে ধরছে। কথা বুঝছেন? ইলমে আদা পেশে রব্বুল আলামিন, ইলমে আদা পেশে রব্বুল আলামিন, করে হানাত মর্দারা দর ইয়াউমিদ্দিন। এই জন্য আপনার আমার ভিতরে ইলম থাকা লাগবে। ইলম
ইলমহীন আমলের কোনো গ্যারান্টি নাই। কারো কাছে ওয়াজ শুনে দাঁড়িয়ে আছে, আবার দাড়ি বড় করে ফেলছে, আবার কিছুদিন পরে দেখুন দাড়ি একবারই নাই। কি হয়েছে? ওয়াজ শুনছে আবেগে আপ্লুত হয়ে রেখে দিছে। আবার কিছুদিন পরে ওয়াজের খবর টবর নাই, গান টান শুনতেছে, চলতেছে ফিরতেছে, খবর নাই, আসল জায়গাতে একটু দূরে সরে গেছে, আবার ক্লিন শেপ। আছে না নাই? আছে না নাই? এর কারণ কি? কারণ হচ্ছে ভিতরে ইলম নাই। কি নাই? ইলম নাই। ইলম যদি ভিতরে থাকে, ইলম যদি কারো ভিতরে থাকে, 24টা ঘন্টা প্রতিটি সেকেন্ড ইলমটাকে খোঁচায়, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক। সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, ইলমে আদা পেশে রব্বুল আলামিন করে হানাদ মারদারা দার ইয়াউমে দিন। ইলম অর্জন করার কারণে, ইলম অর্জন করার কারণেই আল্লাহ পাক, এই কারণে আল্লাহ পাক অনেককে মুক্তি দিয়ে দিবেন হাসরের দিন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সর্বপ্রথম ইলম অর্জন করার উপরে জোর দিয়েছেন। কোরআন নাজিল হলো, সর্বপ্রথম আল্লাহ ইলম অর্জন করার অর্ডার করলেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের প্রথম অর্ডার কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড দ্য হোলি বুক ইন দ্য নেম অফ আল্লাহ দ্য লর্ড অফ দি ওয়ার্ল্ড, যিনি তামাম বিশ্বের প্রতিপালক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার পবিত্র নামে পড়ো। যেটা বলেন সুবহানাল্লাহ। কি পড়ো? ইকরা, পড়ো। রব্বুকাল আকরাম, তোমার রব মহা সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি? প্রথমে কি? ইলম শিক্ষার উপর আল্লাহ জোর দিয়েছেন। প্রথম আল্লাহ পাক এটা দিয়েছেন মানুষের জন্য। মানুষের জন্য পৃথিবীতে সবচাইতে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে কি? ইলম। যারা বলেন সেটা কি? ইলম বা শিক্ষা, এডুকেশন। আর দার্শনিকদের কথা হলো, শিক্ষাবিদদের কথা হলো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা যার নাই সে মেরুদণ্ডহীন। সে কি? মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন প্রাণী কখনো সোজা হয়ে চলতে পারে না। সুতরাং জাতির যদি শিক্ষা না থাকে, আর সে শিক্ষাটা যদি সুশিক্ষা না থাকে, তাহলে সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক কিন্তু শুধু শিখতে বলেন নাই, একটু খেয়াল করুন, তাফসীরের দিকে ভালো করে খেয়াল করে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে পড়ো। যেটা বলেন সুবহানাল্লাহ। যে শিক্ষার মধ্যে রব নেই, সে শিক্ষা মেরুদণ্ড যুক্ত শিক্ষা হতে পারে না। সেজন্য এই শিক্ষাটা, ইলমটা হচ্ছে সবার আগে জরুরি। আর ইলম না থাকলে পরে ব্যক্তির কোনো মর্যাদা নাই। অর্থবিত্ত, টাকা পয়সা আছে, আপনার অনেক টাকা আছে, হাজার হাজার বিঘা সম্পত্তি কিনলেন, একদিনের বন্যায় জমি ভেঙে ফেটে চৌচিরে ভূমিকম্প হয়ে, সুনামি হয়ে সাগর গর্ভে বিলীন হয়ে গেছে হাজার বিঘা। পরের দিন আপনি কি? হিরো না জিরো? কথা বলেন, হিরো না জিরো? আর আমার মতো একজন ব্যক্তি কলম লেখাপড়া করেছি, আমার যদি এখন সব শেষ, জায়গা জমি কিচ্ছু নাই, ঘর বাড়ি সব আগুনে পুড়ে ছাই, কালকে থেকে আমার কাছে টাকা পয়সা আসার রাস্তা খোলা থাকবে কিনা? কথা বলেন, থাকবে কিনা? মাধ্যমটা কি? ইলম। মাধ্যম কি? ইলম থাকলে পরে আল্লাহ পাক, ইলম জ্ঞান শিক্ষা, এটা থাকলে পরে সে কখনো রাস্তায় বসে পড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইলম যারা চর্চা করে, ইলম যারা শিক্ষা দেয়, ইলমের পথে মানুষদেরকে যারা দাওয়াত দেয়, ইলম ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, ওদের প্রতি যখন জুলুম নির্যাতন শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দুনিয়াতেও কিছু আল্লাহ পাক নমুনা দেখিয়ে দেন। তার নমুনা হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। জোরে বলেন ঠিক না বেঠিক? আর বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, ওলামায়ে কেরাম কান্নাকাটি করছেন, আবার অনেক ওলামায়ে কেরাম কান্নাকাটি করছেন ঠিকই, কিন্তু ভাবখানা এমন যেন তার কান্না বৃষ্টি এসেই পড়বে, কিন্তু বৃষ্টি আসে নাই। ঠিক কিনা? আসে নাই। ঠিক কিনা? নিশ্চয়ই কারণ থাকতে পারে। হয়তো কোনো গুনাহগারের দোয়া কবুল হয় নাই, অথবা যিনি দোয়া করেছেন তার ভিতরে অহংকার এসেছে, দোয়াটা আমি করেছি। কথা বুঝতে পেরেছেন? অনেক কিছু। আল্লাহর কাছে কোনো জিনিস কবুল হতে হলে অত্যন্ত ফ্রেশ, নিরেট, নির্ভেজাল, পিওর হতে হয়।
কোনো ঘাপলা থাকতে পারে না। সেজন্য আসুন আমরা আমাদের ইবাদত বন্দেগীকে সুন্দর করি, একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আমলটা একটু বেশি করি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ হিসাব করলে দেখা যাবে ঘরে ঘরে আমল তেমন একটা হয় নাই, সমাজে আমল তেমন একটা হয় নাই, মসজিদে আমল তেমন একটা হয় নাই। সবাই যার যার ধান্দায়, ব্যবসা বাণিজ্যের ধান্দায় নামাজের সময় পায় না, কোরআন তেলাওয়াত করার সময় পায় না, জিকির করার সময় পায় না। অনেকে আমার এমন আছেন, ইমাম সালাম ফিরালো, সেকেন্ডের মধ্যে উনি উঠে চলে গেলেন। আছে না এরকম? যে লোকটা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে উঠে দৌড়ে চলে গেল, 5 সেকেন্ড পরে দেখা গেল সে মসজিদের বাহিরে চলে যাচ্ছে। এই লোকটার কি খেয়াল খুশিটা নামাজের মধ্যে ছিল, আল্লাহর ধ্যানে ছিল, না বাহিরের ধ্যানে ছিল? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তোমার মন বলে আল্লাহ আমাকে, তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে এইটুকু ধারণা করে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঠিকই দেখছে। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। আর যদি আল্লাহকে তুমি দেখতে না পাও তাহলে এটুকু ধারণা করো যে ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মকাণ্ডগুলি দেখছে। আল্লাহ তোমাকে দেখছেন, এটা ধারণা করো, তুমি ইবাদত করো। এখন খেয়ালটা যদি এমন থাকে, সে লোকটা কি আল্লাহ থেকে বিচ্যুত হতে পারে? কি বলেন, পারে? পারে না। এখন আমরা নামাজ পড়ে উঠে দৌড় পারি, ফরজ ইবাদতের পরে কিছু আমল থাকে, নামাজটা সালামটা ফিরানোর সাথে সাথেই বলবো কি আল্লাহু আকবার, কি বলবো? সালাম ফিরাবার সাথে সাথে কি বলবো? আল্লাহু আকবার। এরপরে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দাওরাকা দাওরাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলি পড়তে সবাই লাগে না? এরপর বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে আগুনের আযাব থেকে বাঁচাও। আগুনের আযাবের কঠোরতা কি, কষ্টটা সুখের, কষ্টের না সুখের? জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আছে? দুনিয়ার আগুন দূরের কথা, 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপ 42 এবং 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সইতে পারি না। হাহাকার চিৎকার শুরু হয়ে গেছে সব জায়গায়, ঠিক কিনা? তাহলে ওই আগুনকে ভয় করতে হবে, আগুনের মালিক আল্লাহকে ভয় করতে হবে। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, ইবাদত আমলে মনোযোগী হই। নামাজ যারা মোটেই পড়ি না, নামাজ পড়া শুরু করে দেই। যারা বাসায় পড়ি, মসজিদে এসে পড়া শুরু করে দেই। যারা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি, তারা 5 ওয়াক্ত পড়া শুরু করে দেই। যারা কোরআন মোটেই পড়ি না বছরে, তারা মাসে সপ্তাহে একদিন পড়া শুরু করে দেই। যারা সপ্তাহে একদিন পড়ি, তারা প্রতিদিন পড়া শুরু করে দেই। কি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করে, জোরে বলি আমিন। আর বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।